ভাই হাবু ভাই যে পাশে বেলা ডাক দিয়ে নিয়ে আসো যাও। দাদু আইবে না। আরে বাবা রে সেরি করছে ভরপুর, আর তোলা রোজা রাখবো যাও। আর বেটা দাদু খাইয়ে লইয়া ঘুমাইয়া পড়ছে বেটা, আর নামাজ পড়বে না। কথা শুনে না। চল শুরু করি। বিসমিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাতি কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরে এই তামিল মামিল জিগুন আছে বেগুন ডিসকানেক্ট করিয়ালা দেয়া যেত না এগুন। আর হাবু ভাই এই ফোনের মধ্যে অশ্লীল কথাবার্তা এগুন ছাড়ি দেন। আর তুই এসে খজা তুমি এগুন যা আছে সব ডিলিট করিয়ালা, ব্লকে দিয়ালা নাম্বার এগুন। আর আপনি কি রোজা রোজা রাখবেন নি এবার? হ্যাঁ আপনারই জিজ্ঞেস করে পাশে ভাই রোজা রাখবেন? জিজ্ঞেস করতেছি রোজা রাখবেন নি এবার? কথাই বলেন। এতার কথাকে কোনো লাভ নেই, এতে পুরা বেলেনে চলে গেছে। এতার লগে যে আমরা আছি এতে তো আমরা সবচেয়ে বড় পাপ কামাইতেছি। আচ্ছা যাই হোক শিমুল ভাইয়া তোমার কাজ হচ্ছে সেহরির টাইমে সবারই ঠেলে ঘুমে তুলে উঠানো। আমিও যদি ঘুমাই থাকে আরও ঠেলে উঠাই দিবি। আর কেউ যদি একদম না উঠতে চায় দরকার হলে গায়ের মধ্যে হানি ডালি দিবি, তারপরে তারা সেহরির সময় ঘুমে তুলে উঠাইবি। ঠিক আছে ভাইয়া, দরকার হলে জিগে উঠতো না, হিগে গার উপরে মুতি দিও। তুই আমার দিকে তাকায় কইলি কা? সব কথা আপনি গার উপরে নেন কিনলে আপনারে কইছি নি কথা। এরো শিমুল্লা 2 লাইন বেশি বুঝোস কেন? আমি কি তোর পানি ডালিতে বলছি? আমি বলছি বোতল তুন পানি ডালি হাতার গায়ের মধ্যে ডালি দিবি, শেষ। অন্য রোজার মাস আসছে, আমি কিন্তু কোনো গালি গালাস কোনো কিছু কিন্তু করতে পারতাম না শিমুল। আর কিন্তু এসব করতে কিন্তু বাধ্য করিস না। ঠিক আছে ভাইয়া। আর শোন শিমুল, তুই আর হাবু ভাই মিললে যত তরি তরকারি শাকসবজি কাঁচা বাজার আছে এগুলো সব কিনে ফেলবি। মুই আর কাবিলা মিললে ইফতারি আইটেম যা যা আছে ফল ফ্রুটস এগুলো সব কিনে ফেলবো। এটা কি করলেন ভাইয়া? আপনারা কষ্ট করবেন কিনলে, আমাকে দুজনের টেয়া দেন, আমরা করে গেলাম। তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে কাঁচা বাজারের সেটাই পালন করো। মোরা ইফতারির দায়িত্ব নিয়েছি, মোরা সেটা পালন করবো। রমজান মাসে আর দান্দা এগুন করণ লাগতো না। যে দান্দা করছো সেগুন বলি যা, আল্লাহ কাছে মাপসা। আর আমনও ভাই বুঝলাম না, মুরব্বী মানুষ হই বাজারে 2-4 টিয়া এটাও মারি খাইয়ালান। এবারা তোরা মোরে একটু ছাড় দিস বুঝছো? মোর তো বয়স হইয়া গেছে, আমি টানা রোজা রাখতে পারি না। টানা রোজা রাখলে পেট খালি থাকে, পেটে একসের গ্যাস হয়, সারাদিন পাদ আসে। তাই বলছিলাম কি ওই 7 দিন রোজা রাখবো, 7 দিন বিরতি দেব, আবার 7 দিন রোজা রাখবো। এ হাবু এই কি বলো? তোমার সিস্টেমে রোজা চলবে, 30 রোজা রাখতে হইবে। আর তোমার বয়স হয়েছে মানে তুমি না কিছুদিন আগে বললা তুমি মগর থেকে 2-1 বছরের বড়, তুমি ইয়াং, তো সব রোজাই তোমার রাখতে হইবে। এবারা কখন বলছি আমি এই কথা? আমি তোদেরকে এই কথা বলছি? আমি তোদের থেকে অনেক বড়, তোরা আমার সন্তানের মতো, তোদেরকে তো আমি এই কথা বলিই নাই। আচ্ছা ঠিক আছে কাকা, আমরা তো অনেক ভালো মানুষ না? আপনি একখানা কাকা রোজারা এবার দেয়াই দেন, কেমন আপনার বাইস্তারা রোজাটা রাখতে পারে। কিন্তু আর কথা একটা, এই ঘরে রোজা রাখা বাধ্যতামূলক। দিনের বেলায় কোনো রান্না বান্না এই ঘরে হইতো না। কেউ যদি রোজা না রাখে হেতে যাতে নিজ খরচে হোটেলে যেতে আবার খানা দানা করি আসে। শিমুল তুই কিন্তু এটা পুরোটা খেয়াল রাখবি। আরে কারে কি কইতেছি, তুই তো হচ্ছে আরেক সোরা, তোরে দায়িত্ব দিলে কোনো লাভ হইব নি। এটা কি করলেন ভাইয়া? আমি তো রোজা বেগুনে রাখি। তুই কি ডালে রোজা রাখ এটা তো দেখছি। নোয়াখালীতে রুম সেহরি খাই ঘরে তুই বাইরেতি বাইরে, তারপর হোটেলের ভিতরে তোরা আমি কত কান্দুরি টানি বাইর করছি না? আরে ভাই এই সময় তো ছোট আছিলাম। অন বড় হয়েছে, অনেকটা মেনটেন করিও। আচ্ছা ঠিক আছে, এই রমজান মাসে মোরা চেষ্টা করব মসজিদে যাইয়ে নামাজ পড়ার। যদি নামাজ মিস করে ফেলি মোরা বাসায় জামাতে নামাজ পড়বো, মুই দরকার হলে নামাজ পড়াবো আনে, ঠিক আছে? পাশা ভাই আপনি তো সূরা কালাম পারেন নামাজ পড়ার জন্য, মোগল লোকে নামাজ পড়তে আছেন তো রমজান মাসে, কি আপনি মোগল লোকে জামাতে নামাজ পড়বেন না? কি সে ভাই আপনি কথা বলতেছেন না কিল্লে? হ্যাঁ বোবাই রয়েছেন কিল্লে? এতারে কিচ্ছুকে লাভ নেই, এতে পুরা বেল এনে চলে গেছে। ইফতারিতে বেশি করে ফল ফ্রুটস রাখিস, ভাজা পোড়া বেশি খাওয়া ঠিক হইব না। আর শিমুল কিয়া শরবতে চিনি কম দিস, এসবগুলোর ভুষি দিস মনে করে। আচ্ছা ঠিক আছে, ইসুফুলের বসি দেবে আনে। আপনি মোগল লোকে জামাতে নামাজ পড়তে আছেন তো? কি তুই কারে কি জিজ্ঞাস? এসব ভালো প্রশ্ন উত্তর কি হাতে দিতে হারবো জীবনে? তুই আর তার খানা কথা জিগা, দেখ কেমন উত্তর দেয়। আপনি সেরিতে গরুর গোস্ত দিয়ে ভাত খাইতেছেন তো? আরে না না না, সেরিতে গরুর গোস্ত খাওয়া ঠিক হবে না, শরীর কষা হয়ে যাবে। বসাইতেছেন মানে? আচ্ছা ঠিক আছে বাবুরে আর ভুলে গেছে, আইন ছাদের মধ্যে আসতেন না। আমরা যে আমার উপর ডিস্টার্ব, এটা আমার আর ডিরেক্ট বলে দিলে কি হইতো?
আপনাদের চলে দিতেছেন কাকি যে জানেনটা শোনে আলোকে সিলে করতো না আমি চলে যেতেছি বাবা ইয়াল্লা মানুষের লোকে ভালো ব্যবহার করা যায় না। আরে কই যাচ্ছেন? আমি একদমই ডিস্টার্ব হইনি। আরে রোজা শুরু হয়ে যাচ্ছে না, এই 1 মাস আমার ক্লাস বন্ধ থাকবে, এই জন্য সবকিছু গোছাচ্ছিলাম। ও রোজার লাইনে? হ্যাঁ রে, আর মাথাতে নেই জিনিসটা। আপনি কি রোজা রোজা সব রাখেন? জি। বাহ মাশাল্লাহ, পুরো মনটা জয় করিয়ে নিয়েছেন আপনি। এই কথাটা শুনে সত্যি খুব ভালো লাগলো। তাহলে একদিন ইফতারে দাওয়াত লন না? থ্যাঙ্কস। কি এলে থ্যাঙ্কস? কি এটাকে দাওয়াত লইলেন নাকি রিজেক্ট করে থ্যাঙ্কস দিলেন, কোনটা? দাওয়াত নিলাম, কবে? দেখি। এই যেমন পাট্টা বাড়ি গেল, মানে আরে পুরো কনফিউশনে হালাই দিলেন। বলবেন যে আচ্ছা ঠিক আছে 5 রোজার দিন আমরা করুম বা 10 রোজার দিন করুম, একটা কিছু বলেন না। আচ্ছা দেখি। মানে বুঝে গেছে আপনি মনতুন চাইতেছেন না আমি আপনার লোক ইফতারটা করি। কেন, আপনার কি ইফতার করার মানুষ নেই? আরে বাবারে, আমার তো ইফতারি করার মানুষ আছে তো, আর রুমে মেম্বার ওগুলো আছে না, হিগুনে এক একটা যে পিকুলিয়ার। আমি শিওর এবার ইফতার বানাইতে যাই ওগা দেখবেন যে বেগুনি বানাতে যা লবণ দিত না, ওগা পেঁয়াজও বানাতে যা পেঁয়াজ দিত না, ওগা রোজা রাখবো আর ওগা রাখতো না। মানে এক একজন এক এক ক্যারেক্টার। আমি মাঝখানে টায়ার্ড হয়ে যাই। ইয়ারলাইন চাইছিলাম এখানে আয়ার আমরা যদি নীরবে কোথাও যদি একটু ইফতারটা করতে পারতাম, এখানে মনের তো শান্তি হইতাম। ইয়ারলাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে কি ডিল ডান? ঠিক আছে। হয়েছ তো, এরকম কনফিউজ হলে কেমন হইব? হয় দাওয়াত দেন নাইলে নেন, যে কোনো একটা কিছু করেন না। কোথায় দাওয়াত দিব? কি আপনার বাসায় খেয়ে দাওয়াত লইতাম হারি না একটা ইফতারের? পারেন অবশ্যই, কিন্তু কেমন দেখা যায় না? কেমন দেখা যাইব? আমি একটা স্মার্ট হলা আপনার বাসায় একটা ইফতারের দাওয়াত লইতাম হারি না? আমরা আম্মা তুলটা আরো খুশি হইব, কো বাহ একটা রোজদারি ইফতার করাইতেছি। এটা তো যে কেউ এই সুযোগটা খুঁজে, তাই না? একটা রোজদারি ইফতার করার মধ্যে যে সোয়াব, এটাকে আপনি কামাইতে চান না? আচ্ছা ঠিক আছে, দেখি। আয় আমরা একটা দাওয়াত দিতেছি, এটাকে আপনি লইবেন? আচ্ছা নিলাম, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? ইফতার আমি করাবো। খিললাম না, আর ইফতার করাবেন? আর কি টিয়া পয়সা নাই কি ফকিনির হলানি? আমি তো সেটা বলি নাই। তাইলে যেহেতু আমি বাসায় দাওয়াত দিতে পারতেছি না, সেহেতু আমি আপনাকে ইফতার করাবো। আচ্ছা ঠিক আছে, যান। এই প্রপোজালটা ভালো লাগছে আমার। প্রথমটা আপনি করাইবেন, দ্বিতীয় ট্রিটটা আই আপনি দিম। কিন্তু একটা কথা ছিল। কিনলে একটা প্রথমে যদি আপনি করালাম তাহলে বকের লিস্টটা আমার নামটা পড়ে গেল না? তো দ্বিতীয়বার আই এটা করে আপনি শোধবোধ করিয়া লাইম। ইয়ার হরে সেরি আপনি গাঁওরে খাওয়াইবেন, পরে সেরি আবার আই আপনি ট্রিট দিম। সেহেরি কোত্থেকে আসলো? তো এটা তো অবধারিত চলে আইব। তো ইফতারি করতে গেলে সেরি করতে হইব না? এত রাতে বের হলে আমাকে বাসা থেকে একেবারে বের করে দিবে। তাহলে তো আরো ভালো, একেবারে বাইরে যাবেন, সেরিটা খাবার একবার বাসা ঢুকে যাবেন। ভাবছিলাম আপনার সাথে ইফতার করব, এখন মনে হচ্ছে সেটাও করা যাবে না। ভাই রে ভাই, ভুলে গেছে থাক, আমরা ইফতারিটাই করব। আমি প্ল্যানিং করছিলাম কি সেরির টাইম হইলে লুকা লুকা বাসাতুন বাইরে হইবেন, আমি ওকে রিক্সালে বাইরে খাড়াই থাকুম, রিক্সাতে উঠেই আমরা কেন সেরি টেরি করি, আবার লুকায় ঘরে ঢুকে যাবেন, বারান্দা তুটি আরে টাটা দিবেন, আই চলে যাই। আর চিন্তা ভাবনা তো সব সিনেমেটিক। তো এত কিছু আপনার চিন্তা করতে হবে না, আপনি এখন এখান থেকে যান। ও নাই? বাসায়। আচ্ছা ঠিক আছে, আগে ইফতারিটা দিয়ে শুরু করি, বাদ বাকিটা দেখতেছি পরে।